আসসালামু আলাইকুম গেমার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যে কিভাবে আপনারা আপনাদের নিজের ফরমেশনটা কিভাবে তৈরি করবেন, মানে কাউকে কপি না করে আপনারা আপনাদের ফরমেশনটা কিভাবে নিজেই তৈরি করবেন। তো এ নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বেশি কথা নয়, ভিডিওটা শুরু করে দিলাম। তো প্রথমেই আপনি আপনার আইডির মধ্যে দেখবেন কোন কোন প্লেয়াররা বেশি অ্যাভেলেবল আছে, যেমন কোন সিএফটা বেশি অ্যাভেলেবল আছে, কোন অ্যাটাকিং মিডফিল্ডারটা অ্যাভেলেবল আছে, তারপর কোন ডিফেন্সিভ মিডফিল্ডার গুলো অ্যাভেলেবল আছে, তারপর কোন ডিফেন্সটা অ্যাভেলেবল আছে, মানে কোন প্লেয়ার গুলা বেশি অ্যাভেলেবল আছে। তো এটা দেখে আপনি আপনার ফরমেশনটা ক্রিয়েট করতে হবে। তারপর কথা বলবো যে আপনি কি ফরমেশনটা কিভাবে তৈরি করবেন, কারণ যদি আপনি 4-3-2 খেলেন তাহলে আপনার দুইটা হোল প্লেয়ার অথবা একটা হোল প্লেয়ার, একটা ক্রিয়েটিভ প্লে মেকার দরকার। তো এরকম প্লেয়ার যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনি আপনার ফরমেশনটা তৈরি করতে পারবেন। তো এখন কথা বলবো যে আপনি একটা ম্যানেজার নিতে হবে। ম্যানেজার যেমন আপনি জাভি আলোনসোকে নিলেন, তো জাভি আলোনসোকে নিলেন, তো এখন আপনি জাভি আলোনসোর মানে জাভি আলোনসোর বেস্ট ফরমেশনটা আগে আপনি বার করতে হবে। তখন আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পর জাভি আলোনসোর বেস্ট ফরমেশন লিখে সার্চ করবেন, যেটা আসবে এটাকেই আপনি গেমের মধ্যে সেট আপ করবেন। সেট আপ করে এটাকে ধরেন কপি, মানে এটাকে এডিট করবেন। এডিট করে আপনার মন মতো এটাকে এডিট করতে পারেন। এমনকি যদি জাভি আলোনসো না, আপনার যে কোনো ম্যানেজার দিয়ে খেলাতে চান, আপনি এই ম্যানেজারটাই যে কোনো ব্রাউজারে সার্চ করে বেস্ট ফরমেশনটা দিয়ে কাস্টমাইজ করে খেলাতে পারেন। এমনকি আপনার কাছে যদি বেশি প্লেয়ার অ্যাভেলেবেল থাকে, যেমন কয়েকটা ফরমেশন অ্যাভেলেবল, অনেক প্রো প্লেয়াররা এই ফরমেশন দিয়ে গেম প্লে করে থাকে, যেমন আপনি 4-3-2 খেলাতে পারেন। এমনকি আপনার মতন আপনি এটাকে এডিট করে খেলাতে পারেন। যেমন আরেকটা খেলাতে পারেন 4-3-1-2, এটাও খেলাতে পারেন। এটাও কিন্তু অ্যাভেলেবেল চলতেছে, আপনি এটাকে চাইলে খেলাতে পারেন। এবং প্রো প্লেয়াররা কিন্তু কারো প্লে মানে ফরমেশন কপি করে না, তারা তাদের প্লেয়ার অনুসারে তারা তাদের প্লেয়ার গুলা কাস্টমাইজ করে এবং কি ফরমেশন কাস্টমাইজ করে, এরকম ফরমেশন, ইউনিক ফরমেশন তারা বের করে। যখন আপনি একটা ফরমেশন তৈরি করবেন তখন আপনাকে এই ফরমেশনটা দিয়ে কিছু ম্যাচ খেলতে হবে। যেমন ম্যাচ খেলার কারণ হলো, ম্যাচ খেলবেন, খেলার পর দেখবেন কোন প্লেয়ারটা রান মেক তাড়াতাড়ি করছে না, কোন প্লেয়ারটার মধ্যে ঘাটতি দেখছেন, এবং কোন প্লেয়ারটা মানে আগেই দৌড়াচ্ছে না, স্পেস বার করতেছে না, এরকম প্লেয়ার গুলা। যেমন এগুলা খেলবেন, কিছু ম্যাচ খেলে তারপরে প্লেয়ার গুলাকে একটু কাস্টমাইজ করবেন, ঠিক করবেন কোন জায়গাটা এটা নিজেরাই করবেন আর কি। তারপর আপনি দেখবেন কোন প্লেয়ারটা মানে স্পিডে কম, কোন প্লেয়ারটা অ্যাটাকিং কম, মানে আপনারা নিজেরাই এটাকে ঠিক করবেন। এরপর এই ফরমেশনটা দিয়ে ম্যাচ খেলবেন, আশা করি আপনি ফরমেশন দিয়ে ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।